আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। এটা অনেকে ট্রাই করেন কিভাবে কি করা যায়, লাইভে আসা যায় কি করে, ফেসবুকে লাইভে আসা যায় কি করে, তারপর ইউটিউবে লাইভে আসা যায় কি করে। আজকে আমি একটা ফাইন্ড আউট করছি, সেটা হলো ইউটিউবে কিভাবে লাইভে আসা যায়। তো ইউটিউবে কিভাবে লাইভে আসা যায় এই বিষয়টা নিয়ে অনেকেই জানে হয়তো বা, তারপরও আমি দিচ্ছি, যেহেতু আমি আজকে নিজে ফাইন্ড আউট করলাম এবং এটার একটা সলিউশন খুঁজে বের করেছি। তো চলুন কিভাবে ইউটিউবে আজকে লাইভে আসা যায় সেই বিষয়ে একটা ছোট্ট টিউটোরিয়াল দিব। প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো যে ব্রডক্যাম নামের একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে এবং এটা এসে এই নামে ডাউনলোড হবে। নাম চেঞ্জ হতে পারে, আমি কি বিভিন্ন জায়গা থেকে এই সফটওয়্যার গুলো এখন পাওয়া যাচ্ছে, সো যেই জায়গাতে যেই নাম। তো এটা ডাউনলোড করার পরে এটা ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক দিলে ওরা ইয়েস করবেন, ইনস্টল করতে থাকবে এবং ওদের রিকোয়ারমেন্ট কিছু সফটওয়্যার ওরা ডাউনলোড করতে চাইবে এবং একসেপ্ট করে লাইসেন্সে একসেপ্ট করার পর ইয়েস করবেন, নেক্সট করবেন। যখন এটা সেটআপ হয়ে যাবে তখন এরকম করে একটা স্ক্রিন ওপেন হবে এবং ওই সেটআপের আগে ওরা অনেকগুলো বিভিন্ন ধরনের এমপিজির বিভিন্ন ফাইল, বিভিন্ন ধরনের ডেটা তারা ডাউনলোড করে। তো ওগুলো ডাউনলোড করতে দিবেন, কারণ ডাউনলোড যদি না করতে দেন ওরা লাইভ স্ট্রিমিং মানে করতে পারবে না এবং ইউটিউবে ডাইরেক্ট আপলোডও করতে পারবে না। সো পুরোপুরি কমপ্লিটলি ইনস্টল করার পরে জাস্ট ফিনিশ করে বেরিয়ে আসবেন, তারপর দেখবেন যে এইভাবে এই সফটওয়্যারটা এখানে ওপেন হবে। জাস্ট এখানে কিছু না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। অবশ্য আমি চাচ্ছি না যে রিমুভ করেন, আমার এটা একটা সেট আপ করা জিনিস। আপনাদের জন্য আরেকটা করছি, অ্যাড লাইভ স্ট্রিমে যেটা আছে এখানে ক্লিক দিবেন। যে এখানে ওরা বলবে যে আপনার যে ক্যামেরাটা আছে বর্তমান সেই ক্যামেরাটা দিয়ে আপনি লাইভ করবেন। অলরেডি লাইভ করেছেন, ওটা ছিল 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তো এটা কি করবেন কিনা, তা আপনি এখানে অটোমেটিক এটা যা নাম আছে তাই রেখে দিলেন, অথবা নাম চেঞ্জ করতে চাইলে করলেন। তারপরে এখানে ভিডিও সেটিং আছে, কিছু ভিডিও সেটিং করলেন, ডিভাইস সেটিং যদি প্রয়োজন মনে করেন যে করলেন। এগুলো আমি কিছু করি না, কারণ আমি ফার্স্ট টাইম যখন করতে চাচ্ছি তখন জাস্ট দেখতে চাচ্ছিলাম যে এটা হয় কিনা। সো আমি এগুলো কিছু করি না, অটোমেটিক যা ছিল ডিফল্ট সেটিংটাই রাখছি এবং আমি জাস্ট নেক্সট করে আমি বের হয়ে আসছি। যেহেতু ইন্টিগ্রেটেড ওয়েব ক্যাম, প্রথমে আমার আগের একটা স্ট্রিমিং এর সাথে এই ওয়েব ক্যামটা সেট করা হয়েছে ভিডিও ডিভাইসটা, এই কারণে নেক্সট এর সাথে নিবে না। ও বলবে যে দিস ডিভাইস ইন ইউজ, প্লিজ সিলেক্ট অ্যানাদার ডিভাইস। সো আপনারা যখন প্রথমে যাবেন এই একটা ডিভাইস, আপনি যেহেতু ল্যাপটপের সাথে একটা ওয়েবক্যাম থাকে, ওই ওয়েবক্যামটা বাই ডিফল্ট যখন একবার করবেন তখন ওটা ইউজ হয়ে যায়, ইউজের ভিতর থাকে। সো ওটা যে সেকেন্ড টাইম আর একটা স্ট্রিমিং তৈরি করা যাবে না। এই জন্য দুইটা স্ট্রিমিং এর জন্য দুইটা ক্যামেরা বা একাধিক স্ট্রিমিং এর জন্য একাধিক ক্যামেরা লাগবে। সো যে স্ট্রিমিং, যে লাইভ ক্যামেরা দিয়ে আপনি একবার স্ট্রিমিং করবেন ওটা দিয়ে পরবর্তীতে আবার স্ট্রিমিং করতে পারবেন। তো জাস্ট এটা সিলেক্ট করে স্টার্ট সার্ভারে ক্লিক দিলেই আপনার লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে। চলুন আমরা একবার লাইভ স্ট্রিমিং দেখি। হোপ আমি এখন মনে হয় লাইভে আছি। চলো, হচ্ছিল না, এখন হচ্ছে, এই যে লাইভে আমি চলে আসছি দেখেন। এবং এখানে লাইভ দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় লাইভ লেখা আছে। এবং এইটা মাঝে মধ্যে জিটিভিতে দেখা যায় যে জিটিভি খেলাধুলার সময় এরকম করে লাইভ দেয়, বিভিন্ন চ্যানেলগুলো লাইভ দেয়। তো এই লাইভটা শেয়ার হয় কি করে, এই দেখেন এখানে শেয়ারের একটা চ্যানেল দিয়ে রাখছে এবং এই চ্যানেলটা কপি করে আপনি যদি পেস্ট করেন দেখবেন যে ওরা অ্যাকচুয়ালি এটাকে আপনার লাইভ স্ট্রিমিং এ নিয়ে চলে, যেখান থেকে সবাই ভিউ করতে পারবে। কিন্তু হচ্ছিল না, এখন হচ্ছে, এই যে লাইভে আমি চলে আসছি দেখেন। ইনস্ট্যান্ট ভিডিও ট্রান্সফার হচ্ছে, এরকম করা যায়, তবে এগুলো পাবলিক ফিগার লাগে। আর আপনি এখানে পাবলিক ফিগার ছাড়াই নিজে নিজে লাইভ স্ট্রিমিং করতে পারছেন এবং এটাকে ফেসবুকে শেয়ারও করতে পারছেন। এই জাস্ট এই ইউআরএলটা নেন, ফেসবুকে যান এবং আপনার টাইম লাইনে গিয়ে এটা শেয়ার করে দেন।
দেখুন আমি লাইভে চলে আসছি, পোস্ট করলে পোস্ট হয়ে যাবে। করা যায়, তবে এগুলো পাবলিক ফিগার লাগে। আর আপনি এখানে পাবলিক ফিগার ছাড়া এই নিজে নিজে লাইভ স্ট্রিম করতে পারছেন এবং এটাকে ফেসবুকে শেয়ারও করতে পারছেন। এই জাস্ট এই ইউআরএলটা নেন, ফেসবুকে যান, অটো কাজ হচ্ছে যে ওরা, আমি যে কথাগুলো বলছি ওগুলো লাইভে যেতে অবশ্যই একটু সময় নিচ্ছে, মানে মোটামুটি 10-15 সেকেন্ড কম বেশি হচ্ছে, এবং আপনি টাইম লাইনে গিয়ে শেয়ার করে দেন। আপনারা এগুলো ট্রাই করবেন এবং আপনারা আপনাদের নিজস্ব বক্তব্যগুলো যাদের ফিগার না কত, তারাও এই লাইভে এসে তাদের নিজস্ব মতামত এবং বিভিন্ন বিষয় তুলে ধরতে পারবেন। থ্যাংক ইউ। পরবর্তীতে হয়তো আবার কোনো নতুন কিছু নিয়ে আসবো।